আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সে অনন্য সৌন্দর্য জানি না এরকম হয়তো কেউ নাই। তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল, তিনি রাতের বেলায় মাঝে মাঝে বের হতেন, গভীর রাতে সাধারণ নাগরিকের বেশে জনগণের খোঁজখবর নিতেন, কারো কোনো কষ্ট আছে কিনা, অসুবিধা হয় কিনা। এক রাতে তিনি সফর করছেন, ভ্রমণ করছেন, জনসাধারণের খোঁজখবর নিচ্ছিলেন। এক বাড়ির পাশে গিয়ে দুজন মহিলার কণ্ঠ শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। দুজন মহিলা এত রাতে কথা বলে, কোনো বিপদ হলো কিনা, মুসিবত হলো কিনা। আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থমকে দাঁড়ালেন। দুজন মহিলার কথাবার্তা শুনতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন দুজন মহিলা যারা কথা বলছেন, একজন মা আর একজন মেয়ে। মা তার মেয়েকে বলছে দুধের সাথে কিছু পানি মিশাও, সকালে যখন পরিবারের পুরুষ সদস্যরা দুধ বিক্রি করতে যাবে একটু বেশি লাভ হবে। দুধের সাথে পানি মেশানো হালাল না হারাম? হারাম। মা বলছে মেয়েকে দুধের সাথে কিছু পানি মিশাও, তাহলে একটু বেশি পরিমাণে বেশি হবে, আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো। মেয়ে মাকে বারবার বোঝাচ্ছে, যেমন মেয়ে তার মাকে বোঝাচ্ছে, মাগো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব কড়া শাসক, তিনি আইন জারি করেছেন কে যদি খাদ্যদ্রব্যে ভেজাল মিশায় তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা। তার মা মুচকি হাসেন আর বলেন, ওমর কি এখন আর জেগে আছেন? উনি তো ঘুমিয়ে আছেন, তার দায়িত্বে তিনি আছেন। অথবা যারা প্রহরী বা দায়িত্বরত তারাও তো এখন আমাদের কথা শুনছে না, যদি ওমর নিজেই শুনছেন, সে তো জানে না। একবার দুইবার নয়, একাধিকবার মেয়েটা তার মাকে বোঝাতে পারে না। মা বারবার বলে দুধের সাথে পানি মিশাও। মেয়েটা সর্বশেষ পর্যায়ে বলল, মাগো পানি মিশাবো কেমন করে? ওমর আইন জারি করেছেন, তিনি হয়তো জানবেন না, কোনো শাস্তি হবে না। আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা কেউ হয়তো জানবে না, অন্য মানুষ জানা দূরের কথা, আমাদের পরিবারের অন্য সদস্যরাও জানে না। এই কথা তো সত্য, কিন্তু মাগো এক আজিম সত্তা তো আছেন, যিনি দিনের আলোতে রাতের অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কিছু অবলোকন করছেন। তিনি কে? তিনি কে? আল্লাহ। কেউ দেখবে না, আমার আল্লাহ দেখছেন। এই অনুভূতি থাকার কারণে ওই মেয়ে দুধের সাথে পানি মেশাতে পারে নাই। এটা তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ের নীতি অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন।